শহরের কোলাহল থেকে দূরে পুরনো জমিদার বাড়িটা সস্তায় পেয়ে অয়ন আর তার স্ত্রী তানিয়া বেশ খুশিই হয়েছিল। বাড়িটা বিশাল, কিন্তু কেমন যেন একটা চাপা নিস্তব্ধতা সবসময় ঘিরে থাকে। প্রথম কদিন ভালোই কাটল, কিন্তু বিপত্তি শুরু হলো চতুর্থ দিন থেকে। রাত তখন প্রায় 2টো। অয়ন কাজের চাপে স্টাডি রুমে বসেছিল। হঠাৎ তানিয়ার আর্তনাদ শুনে সে দৌড়ে বেডরুমে গেল। দেখল তানিয়া বিছানার কোণে জড়সড় হয়ে বসে আছে, আর তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। কি হয়েছে? চিৎকার করলে কেন? অয়ন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। তানিয়া কাঁপা কাঁপা হাত দিয়ে আয়নাটার দিকে ইশারা করল। পুরনো আমলের বিশাল ভারী আয়না। আমি আয়নায় নিজেকে দেখছিলাম। হঠাৎ দেখলাম আমার প্রতিবিম্বের পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে, একটা কুচকুচে কালো ছায়া। কিন্তু আমি ঘুরে তাকালাম, ঘরে কেউ নেই। তানিয়ার গলা কাঁপছিল। অয়ন হেসে উড়িয়ে দিল। মনের ভুল, পুরনো বাড়ি, তাই এসব ভাবছ। কিন্তু পরের রাতে অয়ন নিজেও টের পেল। সে তখন ওয়াশরুমে মুখ ধুচ্ছিল। আয়নায় নিজের মুখ মুছতে গিয়ে দেখল তার প্রতিবিম্বের ঠিক পেছনে আয়নার ভেতরের অন্ধকারে দুজোড়া জলজলে লাল চোখ তাকে স্থিরভাবে দেখছে। অয়ন আতঙ্কে জমে গেল। সে দ্রুত ঘুরে তাকালো। পিছনে কেউ নেই, কিন্তু আবার আয়নায় তাকাতেই দেখল ছায়াটা এখন তার আরও কাছে চলে এসেছে, প্রায় তার কাঁধ ছুঁই ছুঁই। ভয়ঙ্কর একটা ঠান্ডা স্রোত অয়নের শিরদালা দিয়ে নেমে গেল। সে বুঝতে পারল এই বাড়িতে তারা একা নয়, আর সেই ছায়াটা আয়না থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে।